মদিনায় নবী আসছে, তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক হাদিয়া দিচ্ছে। কেউ এটা দেয়, কেউ জামা দেয়, কেউ অর্থকড়ি দেয়, কেউ খেজুর দেয়, এক একজন এক একটা দিচ্ছে। তো উম্মে সুলাইম খুব গরিব ছিলেন, দেওয়ার মতো কিছু নাই, মনটা তো ফেটে যায়, দিতে মনে চায়। গেলেন ছোট্ট আনাসকে হাতে নিয়ে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনারা হাদিয়া দেয়, আমি হাদিয়া দেওয়ার মতো এমন কিছুই আমার নাই। আমার একটা ছোট্ট ছেলে আছে আনাস, এই আনাস রে আমি আপনারা হাদিয়া দিয়ে দিলাম। আনাস ওরে খাদেম হিসেবে রাখলেন, বেশি কিছু করতে পারবো না, আপনার ওযুর পানিটা এনে দিবে, আপনার জামাটা রেখে আসবে, মেসরটা নিয়ে পিছনে পিছনে ঘুরবে। আল্লাহু আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে পেরেছেন। তো ওই সুযোগে মা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়াও চেয়ে নিয়েছে, যে বলেছে রাসূলুল্লাহ, তার তো খাদেম হিসেবে দিয়ে দিলাম, তার জন্য আপনি একটু দোয়া করে দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এক নাম্বার বললেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু, হে আল্লাহ আপনি আনাসের সম্পদেও বরকত দিন, সন্তানেও বরকত দিন। ওয়া বারিক লাহু ফিমা আ'তাইতাহু, আর আপনি যা দিবেন আল্লাহ এটাতে একটু বরকত দিয়ে দিন। ওনার জীবনে এই বরকতের কারণে ওনার সব মিলে সন্তান হয়েছে 82 জন। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ সন্তানে বরকত দিয়ে দিন। 80 জন ছেলে, 2 জন মেয়ে। এরপর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে মদিনাতে অন্যদের মতো আমারও খেজুর বাগান ছিল। সবার খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার, আমার খেজুর